আলামিনের হুকুম যারা মানবে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যারা মানবে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে যারা নিজেদের জীবনটা কাটায় দিবে, ওই সমস্ত নেককারদের মৃত্যু যখন হবে, মালাকুল মাউত হযরতে আজরাইল আলাইহিস সালাম যখন নেককার ব্যক্তির জান কবজ করতে আসবেন, রূহ কবজ করতে আসবেন, জান্নাত থেকে জান্নাতের অসংখ্য ফেরেশতাদেরকে তিনি সাথে করে নিয়ে আসবেন, সাথে করে নিয়ে আসবেন। একদল জান্নাতি ফেরেশতাদেরকে আজরাইল আলাইহিস সালাম তিনি নিয়ে আসবেন, একদল নেককার ভালো জান্নাতি ফেরেশতাদেরকে নিয়ে আসবেন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন। আল্লাহ রাব্বুল আলামিনের একদল ফেরেশতারা নেককার ব্যক্তির কাছে যাবে তার রূহটাকে কবজ করার জন্য, এবং সর্বপ্রথম ওই একদল ফেরেশতারা ওই নেককার ব্যক্তিকে সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই একদল নেককার ফেরেশতারা ওই নেককার ব্যক্তিকে সর্বপ্রথম সালাম দিবে। সুবহানাল্লাহ। কি দিবে? সালাম দিবে। সালাম দিয়ে বলবে, ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'লামুন। ও আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার অপেক্ষায় বসে রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জানটা কবজ করে নিয়া তোমাকে তোমার রবের সাথে সাক্ষাৎ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিতে আসতে বলেছেন। তোমাদের রব তোমাদের জন্য বসে রয়েছেন, তোমার রব তোমার জন্য বসে রয়েছেন, এবং আমাদেরকে বলেছেন আমার ওই নেককার বান্দাকে তোমরা নিয়ে আসো, আমার ওই নেককার বান্দার সাথে আমি সাক্ষাৎ করব। জোরে বলি সুবহানাল্লাহ। নেককার ব্যক্তিকে সর্বপ্রথম সালাম দেওয়া হবে এবং তার রবের সাথে সাক্ষাতের সুসংবাদ দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন নেককার ব্যক্তির সাথে দেখা করার জন্য বসে থাকবেন আরশে মহল্লায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সাথে দেখা হবে। যারা নেককার, যারা আল্লাহর সাথে নাফরমানি করে নাই, আল্লাহর ইবাদত করেছে, নামাজ আদায় করেছে, ওরা তার রবের সাক্ষাৎ পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নেককার বান্দা বান্দীদের যখন জান ফেরেশতারা কবজ করবেন, আজরাইল আলাইহিস সালাম মালাকুল মাউত যখন ওই ব্যক্তির জান কবজ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই নেককার ব্যক্তির সামনে জান্নাতের সুন্দর সুন্দর দৃশ্যগুলো, সুন্দর সুন্দর জায়গাগুলো, জান্নাতের শান্তিময় পরিবেশগুলো আল্লাহ রাব্বুল আলামিন ওই নেককার ব্যক্তির সামনে আল্লাহ রাব্বুল আলামিন দৃশ্যমান করবে। এজন্য দেখবেন যারা মৃত অবস্থায় থাকে, আমরা মৃত অবস্থায় অনেক মানুষ হাসে, আবার মৃত্যুবরণ করার আগে দেখবেন অনেক মানুষ নিজেদেরকে হাস্যোজ্জ্বল এবং চেহারার ভিতরে হাসি দেখতে পায়, ঠিক কিনা? অনেক মানুষকে আমরা দেখি না? আমাদের শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রহমতুল্লাহ আলাইহি তিনি যখন মারা যাবেন তার আগ মুহূর্তে আমরা তার চেহারাটাকে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখেছিলাম। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে নেককার জান্নাতি মানুষদের মৃত্যুর একটা কি আলামত। তারপরে শহীদ মতিউর রহমান নিজামীকে যখন ফাঁসি দেওয়া হবে, দলীয়ভাবে চিন্তা করবেন না, তার মৃত্যুর আগে আমরা দেখেছিলাম ফাঁসির রায় যখন মানুষের হয় তখন মানুষ কিন্তু এইটা শোনা মাত্রই তারা ভেঙে পড়ে, মুখে আর হাসি থাকে না, মুখে শুধু কষ্ট আর নীরবতা থাকে। কিন্তু তিনি যখন মারা যাবেন, তাকে যখন ফাঁসির রায় দেওয়া হয়েছে, ফাঁসির 1 ঘন্টা পূর্ব মুহূর্তে পর্যন্ত তিনি 1 ঘন্টা ঘুমিয়ে নিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। তার মানে বোঝা গেল
যে ওনার মৃত্যুর আগে ফেরেশতারা ওনার সামনে জান্নাতের দৃশ্যগুলো দৃশ্যমান করতেছেন আর বলতেছেন ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা ওই সমস্ত জান্নাতি নেককার ব্যক্তির মৃত্যুর আগে জান্নাতের দৃশ্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দেন। আর ওই সমস্ত মৃত্যুর পথযাত্রীর ব্যক্তিরা ওনারা মৃত্যুকে আর ভয় পায় না, মৃত্যুকে মনে খুশির সংবাদ হিসাবে আলিঙ্গন করে নাই। কারণ ওরা জানে একটু পরে আমার মরণ হবে, আর মরণ হওয়ার সাথে সাথে আমরা জান্নাতে পৌঁছে যাব। এটা হচ্ছে জান্নাতি ব্যক্তিদের মরণের একটা আলাম। আল্লাহ আমাদেরকে জান্নাতি মরণ দান করুন, বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের নেককার যারা দুনিয়াতে আল্লাহর ইবাদত করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করেছে, মালাকুল মাউত যখন ওই ব্যক্তির রূহটাকে কবজ করে নেবেন, নেককার ব্যক্তির রূহটাকে যখন কবজ করে নেবেন, পিঁপড়া কাটার যন্ত্রণা যেমন যন্ত্রণাদায়ক, একটা পিঁপড়া আমাদের শরীরে আঘাত করলে যেমন আমরা যন্ত্রণা পাই, নেককার ব্যক্তির রূহটাকে যখন ফেরেশতারা বাহির করবেন তার কোনো কষ্ট হবে না। পিঁপড়া কাটার যন্ত্রণার চাইতে কম যন্ত্রণা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার রূহটাকে তার শরীর থেকে বের করে দিবে। এবার ফেরেশতারা ওই ব্যক্তির রূহটাকে জান্নাতি রুমাল দিয়ে, জান্নাত থেকে আগত জান্নাতি রুমাল দিয়ে ওই নেককার ব্যক্তির রূহটাকে পেঁচায় নেন। পেঁচায় নিয়ে এবার ওই একদল ফেরেশতারা ওই রূহটাকে, নেককার ব্যক্তির রূহটাকে নিয়ে আরশে আজিমের দিকে ছুটতে থাকে। সুবহানাল্লাহ বলেন। আসমানের প্রথম দরজা যখন মালাকুল মউত এবং ওই জান্নাতি ফেরেশতারা খোলার জন্য আসমানের প্রথম দরজার দারোয়ানদেরকে বলে যে দরজা খুলে দাও, দরজা খোলার সাথে সাথে আসমানের প্রথম আসমানে যত ফেরেশতা রয়েছে সমস্ত ফেরেশতারা বলতে থাকে, এ আবার কোন ব্যক্তির রূহ নিয়ে তোমরা এসেছো? এই রূহ থেকে এত সুগন্ধি আর এত সুন্দর আতর, এত সুন্দর সুগন্ধি কিভাবে আসে? আর এই ব্যক্তির রূহ থেকে এত নূর চমকায় কেন? তখন ফেরেশতারা বলতে থাকে, ও ফেরেশতারা, এই ব্যক্তি অমুক গ্রামের অমুক ব্যক্তি, এই ব্যক্তি দুনিয়াতে আল্লাহর ইবাদত করছিল, আল্লাহর সাথে নাফরমানি করে নাই, আল্লাহর সাথে বেয়াদবি করে নাই, আল্লাহর হুকুম মানছিল, আল্লাহর ইবাদত করেছিল। এই সেই ব্যক্তি যে ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ হিসাবে জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির রূহ থেকে জান্নাতি সুঘ্রাণ বাহির হতে থাকবে। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এমন করতে করতে জান্নাতি নেককার ব্যক্তিদের রূহ যেখানে রাখা হবে, সেই রূহটাকে ইল্লিন বলে। কি বলে? ইল্লিন। এই ইল্লিন হচ্ছে সপ্তম আসমানের উপরে আল্লাহর আরশে আজিমের পাশেই এই ইল্লিন, এইটাকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। এবং এই জায়গায় জান্নাতি ব্যক্তি এবং নেককার ব্যক্তিদের রূহকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় অবস্থান করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে নেক মৃত্যু, ভালো মৃত্যু আমরা চাই কি চাই না? চাই কি চাই না? আল্লাহ আমাদের নেক মৃত্যু, ভালো মৃত্যু দান করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।